আসসালামু আলাইকুম। আমরা সবাই শহীদ শরীফ ওসমান হাদিকে চিনি, বা এখন সম্ভবত বাংলাদেশে এমন কেউ নাই যে শহীদ শরীফ ওসমান হাদিকে তারা চেনে না। তো এই শহীদ শরীফ ওসমান হাদি আসলে আমাদের এমন একটি স্বপ্ন দেখিয়েছেন, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন যেখানে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদিদের আসলে কেন উত্থান হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের এই গত 50 বছরে বা স্বাধীনতার 55 বছরে এখানে যে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল, এই এস্টাবলিশমেন্টগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই হাদিদের উত্থান হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি যতটা না রাজনৈতিক সংগ্রাম করেছেন, তার থেকে বেশি কালচারাল সংগ্রাম করেছেন। যে এখানে ভিনদেশি যে সংস্কৃতিগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে আমরা নিজস্ব সংস্কৃতি প্রায় ভুলে যেতে বসেছি, এই সাংস্কৃতিক আন্দোলনগুলো দিয়েই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি আমাদের কাছে পরিচিত হয়েছেন। তো আমরা এখন আপনারা সবাই জানেন যে তাকে গুলি করা হয়েছে, দেন তাকে ঢাকা মেডিকেলে, এরপরে এভার কেয়ার, সর্বশেষ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তো সর্বশেষ মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সে আসলে দুনিয়া থেকে চলে গেছে। তো শহীদ শরীফ ওসমান হাদি চলে গেছে, কিন্তু তার দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। যে আমরাও আসলে এমন একটি বাংলাদেশেরই স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা আসলে শরীফ ওসমান হাদি দেখেছেন। যেরকম একটি বাংলাদেশ আমরা মাঝে মাঝে ইমাজিনেশনে যাই যে আমরা আসলে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই। জাস্ট সিম্পল, যে শরীফ ওসমান হাদি যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা সবাই এইরকম একটি বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, বৈচিত্র্য থাকবে না, যেখানে কত সাংস্কৃতিক আগ্রাসন থাকবে না, পলিটিক্যাল আগ্রাসন থাকবে না। আমরা আমাদের স্বাতন্ত্রিক জায়গা থেকে আমরা আসলে বেঁচে থাকতে পারবো। তো আমরা এখন হয়তো অনেকেই বলি যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, অথবা গুলির মুখে কথা কব, যে আসলে শরীফ ওসমান হাদি হওয়া কিন্তু সম্ভব না। জুলাই পরবর্তী সময়ে যারা স্পটলাইটে এসেছেন, অথবা জুলাইকে যারা ধারণ করেন, মানে যে কয়জন আমরা জুলাইকে ধারণ করি, তার মধ্য থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবচেয়ে বেশি শরীফ ওসমান হাদি জুলাইকে ধারণ করেন, ওন করেন। তার একটা কথা আমরা নিশ্চয়ই জানি, যে তিনি বলেছেন যে জান দিব কিন্তু জুলাই দিব না। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, যে আমরা ভিন্ন ভিন্ন পলিটিক্যাল জায়গায় বিশ্বাস করতে পারি, কিন্তু শরীফ ওসমান হাদির জায়গায় যেন আমরা কেউ এটাকে পলিটিক্যাল করে না ফেলি। এটা কিন্তু একটা নন পলিটিক্যাল জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। শরীফ ওসমান হাদি কিন্তু বাংলাদেশকে পলিটিক্যাল জায়গা থেকে দেখেন নাই বা ভাবেন নাই। শরীফ ওসমান হাদি আজকে আমার জন্য, আপনার জন্য প্রাণ দিয়েছে। ভারতীয় যে আগ্রাসন, এখানে যে তাদের কালচারাল এস্টাবলিশমেন্ট, তাদের যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, তাদের যে সোশ্যাল এস্টাবলিশমেন্ট, এটার বিরুদ্ধেই কিন্তু হাদি কথা বলার জন্য তাকে চক্ষুশীল করা হয়েছে, এবং সর্বশেষ তাকে আততায়ীরা গুলি করে প্রাণ নিয়েছে। তো সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আমরা শরীফ ওসমান হাদি সবার হইতে হবে, এটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শরীফ ওসমান হাদিকে ধারণ করা, যে আসলে সে কি বলে গিয়েছেন। শরীফ ওসমান হাদি কিন্তু সবসময় মানে মবতন্ত্রের বিরুদ্ধে থেকে সে একটা সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে গিয়েছেন। যেমন সে কিন্তু বলেছে যে প্রথম আলো, ডেইলি স্টার, আমরা প্রত্যেকেই জানি গত 14-15 বছরে প্রথম আলো, ডেইলি স্টার ক্ষমতাসীনদের ন্যারেটিভ তৈরি করা বা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করা ছাড়া ওইভাবে তাদের ওই অর্থে কোনো কাজ ছিল না। তারপরেও শরীফ ওসমান হাদি কিন্তু বলেছেন যে সেখানে গিয়ে মব তৈরি না করে বরং ডেইলি স্টার বা প্রথম আলোর অল্টারনেটিভ কয়টা পত্রিকা অথবা আমাদের জার্নালিস্ট প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। সুতরাং এখান থেকেও কিন্তু আমরা শিখতে পারি যে শরীফ ওসমান হাদি একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যেখানে আমরা আমাদের নিজস্ব কালচারাল, সাংস্কৃতিক, রাজনৈতিক যে মতাদর্শ রয়েছে আমরা সেটা নিয়ে বাঁচতে পারবো। তো সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া চাই, যে মহান আল্লাহ তাআলা যেন তাকে আসলে বেহেশতের সর্বোচ্চ জায়গায় তাকে আসীন করে, এবং যে আমরা যেন তাকে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাকে দেয়। তো শরীফ ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন, এবং তার যে সাংস্কৃতিক যে লড়াই, এটা যেন আমরা চালু রাখতে পারি। তার যে কালচারাল, তার যে পলিটিক্যাল, সোশ্যাল যে লড়াই, এটা যেন আমরা চালু রাখতে পারি। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে আমরা যদি কেউ বলে যে আমরা মানে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই, এক কথায় আমরা এটা বলতে পারি যে শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, আমরা আসলে এইরকমই একটি বাংলাদেশ দেখতে চাই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।